হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটা ভ্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত। তো এটা হচ্ছে আমাদের ট্রাভেল সিরিজের সেকেন্ড ভ্লগ। তো এই ভ্লগটা খুবই ছোট হবে। তো তোমরা আগের দিনই দেখেছিলে যে আমাদের বাস ছেড়েছিল গয়া থেকে। তো আজকে আমরা এসেছি হচ্ছে এলাহাবাদে, সকাল সকাল পৌঁছে গেছিলাম। তো সকাল সকাল আমরা বাস থেকে নেবে আমরা আগে চা খেয়ে নিয়েছি একটা দোকান থেকে। তারপর আমরা এখন যাব হচ্ছে গঙ্গা স্নান করতে। আর এলাহাবাদে আমরা বেশি কিছু করিনি, জাস্ট এই গঙ্গা স্নানটাই করেছি, আর কোথাও কিছু সাইট সিনও করিনি। তো আজকে আমি তোমাদের ঘরে একটু একটু করে বলবো যে আমরা কিভাবে স্ক্যাম হয়েছি এদের সাথে ঘুরতে গিয়ে, মানে আমরা যাদের সাথে ঘুরতে গেছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এসেছিলাম এই গঙ্গা স্নান করতে। এখানে মেনলি তিনটে নদী মিশেছে, একটা হচ্ছে গঙ্গা, যমুনা, আর একটা হচ্ছে সরস্বতী। সরস্বতীকে দেখা যায় না, সরস্বতী নদী মানে পাতালের সাথে ছিল, মানে সরস্বতী ভিজিবল নয় এখানে। সরস্বতী কোনো জায়গাতেই ভিজিবল নয়, বাট মিশেছে এটা জানি। তো এখানে গঙ্গা, যমুনা আর সরস্বতী মিশেছে। তো ওখানেই মানে এই সঙ্গমের ওখানেই নিয়ে গিয়ে আমাদের আমরা স্নান করব। তো আমরা একটা নৌকা ভাড়া করেছিলাম। তোমরা যখন এখানে এসে নৌকা ভাড়া করবে, সব থেকে আগে বার্গেনিং করবে, প্রচণ্ড পরিমাণে বার্গেনিং করবে। ওরা একজনকার 400 টাকা, 500, 600, 700 এরকমও দাম চাইতে পারে। তো তোমরা বার্গেনিং করে নেবে। তারপরে যিনি নিয়ে যাবেন আমাদের, তিনিও আবার এক্সট্রা করে 250 থেকে 300 টাকা চাইবেন। মেন কথায় আসি। তো ওনাকে তো টিপস দেওয়াই যায়, মানে যিনি আমাদের নিয়ে যাচ্ছেন, তো ওনাকে টিপস দেওয়াই যায়। উনি বলছেন যে এটা ওনার নৌকা না, উনি কারো কাছে কাজ করেন। তো টাকাটা মানে আমরা যে টাকাটা দেবো 400 টাকা করে মাথা পিছু, সেই টাকাটা নাকি উনি তাদের দিয়ে দেবেন, মানে ওনার মালিককে দিয়ে দেবেন, আর ওনাকে আলাদা করে টিপস দিতে বলছেন। কিন্তু আমার যেটা মনে হলো যে উনি পুরোটাই মিথ্যে কথা বলছেন। এবার আমি জানি না, আমার যেটা ধারণা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওনাকে আমরা 100 টাকা থেকে 150 টাকা দিতে গিয়েছিলাম, কিন্তু উনি 250 থেকে 300 টাকার নিচে নেবেনই না। মানে উনি হাতে দিচ্ছি, উনি নেবেনই না। তো আমরা যা হোক করে ওনাকে 200 টাকা দিয়েছিলাম। এর বেশি আমাদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না, কারণ একজনকার মাথা পিছু 200 টাকা করে নিয়েছিল। ওনারা 400 টাকা করে বলেছিলেন, আমরা 200 টাকা করে দিয়েছিলাম। তো যাই হোক, আমরা 200 টাকা করে দিয়ে ভাড়া করেছিলাম। মোট আমরা 4 জনা ছিলাম। 200 টাকা করে 600 টাকা নৌকার, প্লাস ওনাকে 200 টাকা দেওয়া হয়েছিল। তো আমার যেটা একটুখানি বেশি ওভার প্রাইস লাগলো। তোমরা অবশ্যই বার্গেনিং করবে, বার্গেনিং না করলে কিন্তু তোমরা এখানে পুরো ফেঁসে যাবে। বেসিক্যালি এখানে সেরম কিছু দেখারই নেই। এখানে মাঝগঙ্গায় নিয়ে যাবে, তো ওখানে গিয়ে তোমরা স্নান করতে পারো। ওখানে এক ধরনের ব্যবস্থা আছে, নৌকা দিয়ে ওরা পাটা ফেলে মানে স্নান করানো হয়। আমি সেটা ক্যাপচার করতে পারিনি। তো দেখতেই পাচ্ছি এখানে অনেক নৌকা মানে ঘোরাফেরা করছে। সবাই মেনলি স্নান করার জন্যই এসেছে। তো আমরা মাঝগঙ্গার ওখানে গিয়ে স্নান করেছিলাম। তো এটাই, এখানে আর বেশি কিচ্ছুই নেই। তোমরা জাস্ট এটা ঘুরতেও পারো, স্নান করতেও পারো, না করতেও পারো। তো আমরা স্নান করেছিলাম। যাই হোক, এখানে আর কিচ্ছু নেই ঘোরার মতো, মানে আমরা অন্তত ঘুরিনি এই গঙ্গার কাছে। তো আমরা এটুকুই ঘুরেছিলাম। বুঝতেই পারলে পুরো এলাহাবাদের জার্নিটা আমাদের পুরো মাটিই হয়েছে। তারপরে বলে রাখি কি হয়েছিল না হয়েছিল। তো আমাদের যারা নিয়ে গেছিলো তারা তো পুরো আমাদের সাথে স্ক্যাম করেছে। যেখানে নিয়ে যাওয়ার কথা ওনারা বলেছিলেন, মানে যে যে জায়গাগুলোতে, জাস্ট ওনারা আমাদের নামিয়ে দিয়েছেন। কোথায় কিভাবে ঘুরতে হবে, কোথায় কি কি ভাড়া লাগবে না লাগবে, ওনারা একটা আইডিয়া তো দিয়ে দেবেন, সেই আইডিয়াটা পর্যন্ত দেননি। প্লাস উল্টে আমাদের ওপরেই মানে দোষারোপ করেছেন, অনেক কথা বলেছেন, যেটা আমি একটা আলাদা সেপারেট ভিডিও করব ভেবেছি। তোমরা কমেন্টে জানিও যে আমি ভিডিও করব কি না। সেই জন্য তোমরা দেখবে ভিডিওগুলোতে আমার আরও যে ভিডিওগুলো আসবে, যে আমি কোনো খাবারের ছবি দেখাইনি, আমি কোনো থাকার জায়গার ছবি দেখাইনি। এইগুলো নিয়ে অনেক স্ক্যাম হয়েছে, আমাদের কোনো থাকার জায়গা দেয়নি কো, অনেক কিছু হয়েছে, যেগুলো তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে। আমি তোমাদের আস্তে আস্তে বলবো। তো আমার জাস্ট কিচ্ছু বলার নেই। তো ওরা আমাকে আমাদের ঘরে যেভাবে করেছে, আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে আস্তে আস্তে আমার শরীর কতটা খারাপ হয়ে গেছিলো। আমি লিটারেলি আস্তে আস্তে কেঁদেছিলাম। মানে এই যে আজকের দিনের ভ্লগটা তোমরা হাফ দেখতে পাচ্ছ, এর মানে বিকেলবেলার দিক থেকে আমি এত কান্নাকাটি করেছি যে আমি আর ভ্লগ করিইনি। তো সেগুলো সবই তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে, আমি পরের ভিডিওতে বলবো আশা করি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।